তো মানে ওই জায়গায় ঘুমাইলে রাস্তা থেকে দেখা যাইতো ওইরকম অবস্থা ছিল। মানে আমাদের মেঘ আসলে মানে ঘুমাইতে পারতাম না, সারা বিছনা টিছনা ইয়া হয়ে যাইতো। এবং কি আমি যে আমার আম্মার সাথে নানা বাড়ি যাইতাম, আমার ফরনে কাপড় থাকতো না, মানে ওইটা কেনার মতো আমাদের সমর্থ আছিল না। এবং আমরা যে ভাড়া দিয়ে যে যাব আমার নানার বাড়িতে, ওইটা পর্যন্ত আমাদের কাছে টাকা ছিল না। আমার নানা বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 50 কিলোমিটার জায়গা হবে। একটা সময় আমরা হাইটে হাইটে গেছি, আমার আঁচলে ধরে খান্দা খান্দা গেছি। কোনো দোকানে যদি কোনো খাবার দেখতাম খানতাম, কিন্তু আমার মায়ের কাছে ঠেকা থাকতো না, আমার মায় কিনা দিতে পারত না। খান্দা খান্দা নানার বাড়িতে যাইতাম, আবার আইটা আইটাই নিজের বাড়িতে আইতাম। সিকা গেঞ্জি ছিল না, যে সাদা গেঞ্জি যেটারে বলে, ওইটা ফিনদাম। মানে এই সাইড উলঙ্গ ছিল, ছোটো ছিলাম, উলঙ্গ ছিল, ওই অবস্থায় নানার বাড়ি যাইতাম। তো নানার বাড়ির অবস্থা বেশি ভালো ছিল না। আমার ছোটো বাইকে নিয়ে আমি লতা তুলতাম এবং ওই যে বাজারে নিয়ে বেচতাম। তো একদিন আমার আম্মা আমাকে বলছেন যে বাবা আমার জানে জিলাপি চাইছে, তোর বাবার কাছেও ঠেকা নাই, মানে আমার হ্যাঁ ইচ্ছা করছে। তখন তো ভাই আমি সন্তান হিসাবে, তো এই সময় আমি মোটামুটি বুঝি। সন্তান এই সময় আমি হচ্ছে গরু রাখালি কইরা, মানে 6 মাস আমি গরু রাখালিতে আসলাম। তারপর 6 মাস মাজন করে চাকরি কইরা ওইগুলো টাকা তো আগে না খাইয়া ফেলছি, অভাবের সংসার। 4 মাস আসলে যে কি নিদান, এটা একমাত্র আমি বুঝছি আর আমার ফ্যামিলির মানুষে বুঝছে। আপনারা তো 4 মাস চিনেন। এই 4 মাসের সকালে দুপুরে আমাদের ঘরে খানি থাকতো না। আমি আবরি ফরা থেকে আইয়া দেখতাম উন্দালে যাইয়া ওরকম ডেকে যে ভাত, যে ডেকে ভাত রান্ধে, ওই ডেক উদলাইয়া গিয়ে দেখতাম ভাত নাই। আম্মারে যখন বলতাম আম্মা ফেটে অনেক খিদা লাগছে, ভাত কি ডেকে নাই, আমার আম্মা বলতে রে বাবা খারো করে, ওই যে এটা বলে খরচা, যেভাবে টেকাদার নেওয়া হয় বিভিন্ন গড়ে, আমার আম্মা ডেক নিয়ে যাইতেন বলে আমার 2 দিনের লাগে চাউল খরচা দেও। অনেক দিন তো আমার আম্মা এরকম মানে ইয়া ফান নাই, অনেক দিন আমরা ফানি খাইয়া থাকছি। এবং ওই যে বিস্কুট, সল্টেস বিস্কুট খাইয়া থাকছি, আমার আব্বা বাকি আনতেন দোকান থেকে, ওগুলা খাইয়া অনেক দিন থাকছি। এবং কি আমার একটা বোন পৃথিবী থেকে বিদায় নিছে শুধু চিকিৎসার কারণে। আমার বোনটার নাম ছিল হ্যাপি, অনেক ভালো ছিল এবং আমার সমানে ছিল আমার বোনটা। ওই সময় আমি আরও ছোটো ছিলাম। আমার বোনের খানের সমস্যা হয়েছিল, কিন্তু চিকিৎসার জন্য আমার বোনটা মারা গেছে। কারো কাছে 2 আনা পয়সাও পাই নাই। ওই 4 মাসে আমি চাকরিতে ঢুকছি। এবং কি আমি যে বাড়িতে গরু রাখালি করতাম, ওই বাড়িতে আমার দুপুরে খাওয়ার জন্য যে টিফিনে আমার ভাত দিত এবং তরকারি দিত, আমি তো জানতাম যে দুপুরে 4 মাসে আমার ঘরে চাউল থাকে না। আমার বাবা মাটি কাটেন, 200 টাকা 100 টাকা রুজে, এইগুলোতে কিছুই হয় না। আগের 200-100 টাকা, 2004 সালে 5 সালের এইগুলা ঘটনা। আমি যখন এই যে আমারে দিত 25টা গরু, আমি খুবই ছোটো ছিলাম। আমারে যখন দুপুরে ভাত দিত আমি নিয়ে যাইতাম, তো বাড়িতে উঠতাম, আমি গিয়ে তরকারির ডেক উদলাইতাম, দেখতাম তরকারি নাই। ভাতের ডেক উদলাইতাম, দেখতাম ভাত নাই। তখন আমার ওই যে আমারে যে খাইবার ভাতটা দিত আমার মাজন বাড়ি, ওই ভাত থেকে আমি অর্ধেক ভাত এবং অর্ধেক তরকারি আমার আম্মারে আমি প্লেটে দিয়ে যাইতাম। আর বাদ বাকি হচ্ছে আমি বন্ধ গরু রাখালি করতাম আর খাইতাম। আমি কেউ বুঝতে দিতাম না যে আসলে আমি ওইভাবে পেট ভরে খাইতে পারি নাই। মানে ক্ষুধার কি যে জ্বালা, মানে ক্ষুধার কি যে বেদনা, একমাত্র আমি লিটন জানি। আমার বাবা মারা গেছেন, আমার বাবা জানে। এখন পর্যন্ত যদি আমার বাড়িতে যাই আমার মারে জিজ্ঞান, আমার মা জানে। এই যে একটা কষ্ট, গরিবের যে আসলে একটা কষ্ট, অনেকেই বুঝে না ভাই। এই যে এখন কিছু মানবতার ফেরিওয়ালা বাড়াইছে যে ভিডিও একটা করে টাকা দেয় ভাই। এখন তো আমি আমার মতো মানুষ দেখে দেখে কিন্তু আমি দান সদকা করি। আল্লাহর মতো আল্লাহ আমাকে দিছে। এখন বর্তমানে বর্তমানে আমি যে অবস্থায় আছি, আল্লাহর কাছে আমার অভিযোগ করার মতো নয়। প্রতি মাসে আমার 7-8 লাখ টাকা ইনকাম হয় অনলাইন থেকে। আমি একবারে নিম্নে হলো যদি যে মাসে একবারে মানুষকে দেই না না হলে আমি 20,000 টাকা দিই, কিন্তু ওইটা আমি ক্যামেরাতে শু করি না। আমি কোন মানুষকে দেই, আমি গিয়া এখনও আমি সোনের ঘরে ঢুকে গিয়ে আগে ওই যে বাতের ডেক উদলাই, ওই যে আমার ছোটোবেলার কষ্ট আমার মনে আছে। আমি বাতের ডেক উদলাই, যার ঘরে গিয়ে দেখি বাত গান্দা হয়ে গেছে। এই যে কয়েকদিন আগের ঘটনা, 1 সপ্তাহ আগের ঘটনা, আমার বাড়িতে একটা মহিলা আসছে। আমি ওই যে ঢাকায়, এখনও আমি ঢাকায় আছি। আমার জন্য 2 ঘন্টা বসে রয়েছে বাড়িতে। আমার আম্মা ফোন দিয়েছেন, বাবা ওই রকম একটা মহিলা আসছে, ও তোমার ভিডিও দেখে তুমি ভাইরাল হয়েছো, যে তুমি টাকা পয়সা দেও। তো আমি তো বাড়িতে নাই, কীভাবে দেব? তো আমার ছোটো ভাই কইছিল যে ভাই বাড়িতে না, ঢাকাতে, তুমি চলে যাও। তো আমার আম্মার সাথে সাথে কল দিয়েছেন। আমি বললাম যে আমার বাড়িতে যে আসবে সেউরে ফিরাইয়া দিবাই না, অন্তত আমার কল দিবাই। তো আমি সাথে সাথে বিকাশ 3,000 টাকা পাঠাইছি বিকাশে। মানে ওরে দেওয়ার সাথে যে ও কতটা খুশি হয়েছে ফোনে, মানে একটা যে রাও করে যে একটা খান্দা দিছে ভাই, এটাই হচ্ছে আমার সার্থক।
কিন্তু আল্লাহ একসময় আমারে ঠিক মতো পেট ভরে খাওয়ায় নাই, কিন্তু আজকে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার দুর্ভাগ্য একটাই, আমার বাবা খাইয়া যাইতে পারে নাই। কিন্তু আমার এই ভিডিওটা দেবা দ্বারা দেখবেন কুদার যে কি কষ্ট, মানে ফেটো বুক লাগলে যে কতটা কষ্ট, যদি কেউ না জানি না থাকেন আমার কাছ থেকে জানবেন যে আমরা কি পরিমাণ কষ্ট করছি। এবং ওই যে ভাই গরুরে যে লেদায় তো আপনারা চিনেন, যে মুঠটা দেই আমরা, ওই গরুর লেদা বেচ্চা পর্যন্ত আমরা ফেট বাঁচাইছি। এটা মানে মিশা কিছু নাই। যদি আপনারা বিশ্বাস না হয় আমার বাড়িতে যাবেন, আমার আত্মীয় স্বজনদের জিকাইবেন। এখন পর্যন্ত এই মানে স্মৃতি হিসাবে আমি এই মুঠটাগুলো রাখছি বাইন্দা। যদি মানে আমার অতীত আমি কোনো সময় বলবো না,